আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আল্লাহ এখানে আরেকটা নির্দেশ দিয়েছেন আয়াতের ভিতরে, তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয়। ফিতনা নির্মূল হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর যতক্ষণ আনুগত্য একমাত্র আল্লাহর জন্য হবে। যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত করে আনুগত্য একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। এটাও আমাদের জন্য ফরজ। এখানে ফিতনা শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য করতে যত বাধা আছে, যত প্রতিবন্ধকতা আছে, ওগুলা কি বলা হয়? ফিতনা। কথা কি বুঝে আসছে? আল্লাহর হুকুম মানতে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে যত প্রকারের বাধার সম্মুখীন আমরা হই, ওই সমস্ত বাধাকে বলা হয় ফিতনা। এই বাধা মানব সৃষ্ট, ঠিক না? মানব সৃষ্ট এই বাধা যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তাদের বিরুদ্ধে লড়াই করে। লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর আনুগত্যটাকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই আয়াতের ভিতরে দিন শব্দের অর্থ করা হয়েছে আনুগত্য। গত জুমায় বলেছি। তাহলে একটা অর্থ হলো প্রতিদান, প্রতিফল, আর একটা অর্থ হলো আনুগত্য। দিন শব্দের তৃতীয় অর্থ হলো আনুগত্যের বিধান, আনুগত্যের বিধান বা পদ্ধতি। আনুগত্য মন গড়া করা যাবে না। মন গড়া করা যাবে? এটা পদ্ধতি আছে, এটা বিধান আছে। ইসলাম আপনি মন গড়া যদি অনুসরণ করেন, মানেন, চলেন, আপনার সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে একটা পদ্ধতি অনুসরণ করে ভালোবাসতে হবে। রাসূলকে যদি ভালোবাসতে চান, তাহলে অবশ্যই একটা পদ্ধতি অনুসরণ করে ভালোবাসতে হবে। আপনি আপনার মতো করে ভালোবাসা যদি প্রকাশ করেন, তাহলে সেই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালিব ভালোবাসছেন, ঠিক কি না? আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও ভালোবাসছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের ভালোবাসার চাইতে তার চাচা আবু তালিব, তার ভালোবাসা কি কম ছিল? কোন অংশে কম ছিল? ভালো করে বুঝবেন। তার চাচা আবু তালিব তাকে ভালোবাসছেন, একটু কম ভালোবাসেন নাই। আবু বকর, ওমর, ওসমান যেভাবে ভালোবেসেছেন, ঠিক তদ্রুপ তার চাচা আবু তালিবও ভালোবাসছেন। কিন্তু চাচা আবু তালিবের ভালোবাসা তাকে কি জান্নাতে নিতে পারবে? সে জান্নাতে যেতে পারবে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যত সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসছেন, তাদের ভালোবাসা তাদেরকে জান্নাতে নেবে, ঠিক না? তাহলে কি বোঝা গেল? শুধু মন গড়া ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যত সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তারা একটা পন্থা পদ্ধতি অনুসরণ করে ভালোবেসেছেন, ঠিক না? আর সেটা হলো কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এটাকে ব্যতি রেখে আপনি আপনার মতো করে যদি আনুগত্য করেন, তাহলে সেই আনুগত্য দ্বারা আপনি মুক্তি পাবেন না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে দিন শব্দের অর্থ আনুগত্য। এই আনুগত্য মন মতো করলে হবে না, আনুগত্যের বিধান লাগবে, ঠিক কি না? আনুগত্যের কি লাগবে? বিধান লাগবে। সেজন্য দিন শব্দের তৃতীয় অর্থ হলো আনুগত্যের বিধান। তৃতীয় অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র আনুগত্যের বিধান হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই দিন শব্দের অর্থ এখানে আনুগত্যের বিধান, আর সেই বিধানটা হবে কি? ইসলাম। ইসলামের অনুসরণ করে আপনাকে আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন, কিসের অনুসরণ করে? ইসলামের অনুসরণ করে। আনুগত্যের একমাত্র বিধান হলো ইসলাম। ইসলামই হলো একমাত্র আনুগত্যের বিধান। সেজন্য ইসলামকে ব্যতি রেখে অন্য কোন নিয়ম পন্থা পদ্ধতি অনুসরণ করে আপনি যদি আনুগত্য করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনার পক্ষ থেকে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি অনুসন্ধান করে, খুঁজে গায়রাল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে দিনা, অন্য কোন আনুগত্যের বিধান, বুঝেন নাই? ইসলামকে বাদ দিয়ে অন্য কোন বিধান যে ব্যক্তি খুঁজে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। তাহলে আনুগত্যের বিধান হবে কি? জোরে বলেন না, আনুগত্যের বিধান কি? এটাকে ব্যতি রেখে অন্য কোন আনুগত্যের বিধান যদি আপনি খুঁজেন, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আনুগত্যের বিধান দিয়ে দিলেন, দিন কি তোমাদের জন্য শরীয়ত করে দিলেন, তার মানে আনুগত্যের বিধান দিলেন। মা ওয়াসা বিহি নূহা, যেই নির্দেশনা তিনি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আমি ওহীর মাধ্যমে আপনাকেও সেই নির্দেশনা দিলাম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর যে নির্দেশনা আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালাম, ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। এই সকল নবীদেরকে, সকল পয়গম্বরদেরকে আনুগত্যের বিধান আমি দিয়েছি, আর তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি, আপনাকেও এই নির্দেশনার আওতায় এনেছি। সেটা হলো আন আকিমুদ্দিন, আপনি দিন প্রতিষ্ঠা করেন। কি করেন? আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তোমরা আনুগত্যের বিধান প্রতিষ্ঠা করো, তোমরা আনুগত্য, আল্লাহর আনুগত্যটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু, সাবধানে ব্যাপারে তোমরা মত পার্থক্য সৃষ্টি করবে না। দ্বীনের ব্যাপারে কখনোই তোমরা দ্বিমত পোষণ করতে পারবে না। তোমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, তোমাদের নিজ নিজ জীবনে তোমাদের মত পার্থক্য থাকতে পারে, একজনের সাথে আরেকজনের মতের মিল নাও থাকতে পারে, তোমার আচরণের সাথে আরেকজনেরটা নাও মিলতে পারে, তোমার মতাদর্শের সাথে আরেকজনেরটা নাও মিলতে পারে। কিন্তু সাবধান, দিনের ব্যাপারে এরকম মত পার্থক্য থাকা যাবে না। দিনের ব্যাপারে আমরা সবাই এক, ঠিক কিনা? দিনের ব্যাপারে সবাই এক। আমরা এখানে যারা আছি, আমাদের ব্যক্তিগত জীবনে এক একজনে এক এক দিকে, ঠিক না? কেউ বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, কিন্তু মসজিদে আসলে সবাই, তার মানে এটা কি কাজ? দ্বীনি কাজ। দ্বীনের ব্যাপারে সবাই এক, কোনো কম্প্রোমাইজ নাই, এই ব্যাপারে কোনো ছাড় নাই। দ্বীনের ব্যাপারে আমরা সবাই একমত হয়ে যাই। এটা আল্লাহর নির্দেশনা। কার নির্দেশনা? ওয়ালা তাতাফাররাকু, সাবধান, এখানে তোমরা পৃথক হও না। তোমার রাজনৈতিক মতাদর্শ, আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে কথা বলে, দ্বীনের ব্যাপারে এক। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু।